30 বছর হয়ে গেলে তার শক্তি মেধা তার নাকি লোপ পায়। বর্তমানে যারা উপদেষ্টা আছেন আপনাদের বয়স কত? আপনাদের বয়স কত আমি জানতে চাই। এখনো আন্দোলন করছে 2024-এর বিপ্লবের সরকারের আমলেও। এই 2024-এর বিপ্লবের যে সরকার এসেছে তাদের কাছে আমার মনে হয় এই রাজপথে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে দাবি উত্থাপনের প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। যেহেতু এরা 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে কথা বলে ওরা একটা দাবি পেয়েছে, সেহেতু আজকে এই 35-এর ভাইদেরকেও ওদের ভাই মনে করে এই যৌক্তিক দাবি থেকে এরা পাশ করাতে পারতেন, যেহেতু ওরা ক্ষমতার চেয়ারে বসে আছে। এখন আমি বলি আমার বাংলাদেশে 30 বছর হয়ে গেলে নাকি আপনার তার শক্তি মেধা মুখস্থ বিদ্যা তার নাকি লোপ পায়। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই বাংলার ভাইদের কাছে আমার প্রশ্ন, বর্তমানে যারা উপদেষ্টা আছেন আপনাদের বয়স কত? আপনাদের বয়স কত আমি জানতে চাই। কিন্তু আমি যদি দেখি 2 থেকে 3 জন ছাড়া, আমি গুনে গুনে যদি নাম বলি, আসিফ নাহিদ আর মাহফুজ ছাড়া বাদ বাকিরা গতকাল একজন প্রয়াত হয়েছেন, গত হয়েছেন। তার বয়স যদি ইয়াং থাকতো তাহলে গত হওয়ার কোনো কথা ছিল না। গত হয়েছেন কেন? তার বয়স শেষ, লিমিট ক্রস করেছে তাই। আরে ভাই আমরা তো 35-এর আন্দোলন করছি, আমাদের লিমিটেশন আরো আছে। বাংলাদেশের আয়ু কত? বাংলাদেশের আয়ু গড় আয়ু আপনার 70। তাহলে আমাদের বয়সটা অর্ধেক হয়েছে মাত্র। আমাদের কি যোগ্যতা নেই? আমি বলতে চাই, আপনাদের কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি, আমাদের যোগ্যতা আছে, আমাদের মেধা আছে, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। একমাত্র কারণ এই 35-এর ভাইদেরকে সুযোগ দিলে এরা ইয়াং এনার্জেটিক, এরা বাংলাদেশকে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সহায়ক ভূমিকা রাখবে। এদের মেধাকে বাংলাদেশের জন্য যদি প্রয়োগ করে তাহলে বাংলাদেশ আজকে সিঙ্গাপুর সুইজারল্যান্ডের মতো দেশ হবে। এই জন্য এই সিঙ্গাপুর সুইজারল্যান্ড যাতে হতে না পারে, এই জন্য আমাদেরকে খুব সুকৌশলে 35-এ উন্নত করা হচ্ছে না। আমি তীব্র নিন্দা জানাই, আমি সংহতি জানাই। আমি 35-এর আন্দোলনে কখনো ছিলাম না, আজকে সর্বপ্রথম এসেছি। আমি মনে করি আমাদের বাংলাদেশে যে সমস্ত ভাইরা আপনারা লেখাপড়া করছেন আপনাদেরও এই দাবি হওয়া উচিত, কারণ আপনারা লেখাপড়া করছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনারা সকলে জানেন, বাংলাদেশে 30 বছরের আগে কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে না। তাহলে 30 বছর যদি আপনার গ্রাজুয়েশন করতে লাগে তাহলে আপনি প্রস্তুতি নেবেন কবে? পরীক্ষার প্রস্তুতি নেবেন কবে? আপনি এই নেওয়ার সুযোগ তো আমাদের দিতে হবে, তাই না? তাই আমরা চেয়েছি 35। আপনারা ভাই আর আমরা রাস্তায় থাকতে চাই না, আমার ভাইয়েরাও রাস্তায় আর থাকতে চায় না। আমরা এভাবে চিৎচামেচি করে আপনাদের মান সম্মান ক্ষুণ্ণ করতে চাই না, আপনাদের ইজ্জত নিয়ে আমরা টানাটানি করতে চাই না, কারণ আমরা প্রত্যেকে শিক্ষিত যুবক। আরেকটা কথা বলে শেষ কথা বলে যেতে চাই, আমার এই 35-এর দাবি যৌক্তিক কিনা অযৌক্তিক, এটা নাকি আমার ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্রদের সাথে বসে আমাকে এটা যৌক্তিক কি অযৌক্তিক প্রমাণ করতে হবে, প্রুফ করতে হবে। আরে ভাই, বাংলাদেশকে শুধু ঢাকা ইউনিভার্সিটি আছে, আর অন্য কোনো ইউনিভার্সিটি নাই? নাই কিনা? ন্যাশনাল ইউনিভার্সিটি নাই, চট্টগ্রাম ইউনিভার্সিটি নাই, রাজশাহী, এরকম অনেক ইউনিভার্সিটি আছে। সমস্ত ইউনিভার্সিটিতে আপনি জরিপ চালান, ওরা যদি একসাথে একাত্ম পোষণ করে তাহলে দাবি অযৌক্তিক বলবেন। আপনি শুধু ঢাকা ইউনিভার্সিটির গণ্ডির বাইরে, গণ্ডির মধ্যে থেকে এই দাবিকে অযৌক্তিক বলতে পারেন না। সবাইকে ধন্যবাদ।